আবু সুফিয়ান ভাইজান জিয়ার শুনে জিয়ার সৈনিক এখন লড়াই করো জিয়ার সৈনিক। বাংলাদেশ জাতীয়বাদী দল ৬ নং পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস.এম. সেলিম সাহেবের বাসভবনে ঈদ পুণ্য মিলনী অনুষ্ঠান ওয়ালাইকুম সালাম বেগম মিলে রে ফাইতেন নয় এই সূর্য ডুবে যাবে কই এনে চলো আসসালামু আলাইকুম বেগম মিলে দিলে সূর্য ডুবে যাবে কই আসসালামু আলাইকুম মিলে চলো ওরে চলো ভাই আই আসসালামু আলাইকুম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলখালী উপজেলার বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাজী ইসেক চৌধুরী। এই অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন আমসিয়ের চেয়ারম্যান হামিদুল হক মন্নান চেয়ারম্যান। উক্ত অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতৃবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের অপার রহমতে দয়ায় আমরা দীর্ঘ 16-17 বছর পরে ঈদের সত্যিকার আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছি, ঠিক কিনা? এখানে আমরা আগে ঈদ পূর্ণ করেছি, কিন্তু কখন ওদিকে পুলিশ আসতেছে কিনা, ওদিকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করতেছে কিনা, এইভাবে আমরা আতঙ্কের মধ্যে, এটা ঈদের আনন্দ আমাদের মধ্যে ঈদের আতঙ্ক ছিল, ঠিক কিনা? এই আতঙ্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আজকে যে সেলিম এই প্রবাদী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে আয়োজন করেছে, আয়োজনের সাফল্য কামনা করছি। আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদে তো আমরা পবিত্র রমজানের সিয়াম সাধনার পরে এই ঈদ মোবারকের মধ্য দিয়ে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এখন দেশের রাজনীতির অবস্থা কি এটা তো আপনারা জানেন। স্বৈরাচার পালিয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে ছাত্র জনতা রক্তদানের মধ্য দিয়ে, কিন্তু ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র চলছে। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের ভাগ্য উন্নয়নের, সেই লক্ষ্য কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই। আগে হাসিনা ভোটের কথা বললে কি বলতো? উন্নয়ন বলতো, উন্নয়ন উন্নয়ন বলতো। আর এখন ভোটের কথা বললে কিছু লোক, সবাই না কিন্তু কিছু লোক সংস্কার সংস্কার বলে, ঠিক কিনা? আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি যে আমরা সংস্কার চাই, সাথে সাথে নির্বাচন চাই। নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সেই দাবি দেওয়া হয়েছে। যেই অতীতে পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দোসররা যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, ঘরে ঘরে গিয়া মানুষের ঘুম থেকে দেয়, আমাদের নেতা কর্মীদের জোর জুলুম করে বিভিন্ন জায়গায় নিয়ে টর্চারিং করছে। এরা পোপাদি ইউনিয়নও টর্চার সেল করছিল শেখ হাসিনার মতো। এদের নেত্রী যেমন টর্চার সেল করছিল, আমাদের পোপাদি ইউনিয়ন কিছু আওয়ামী লীগের কিছু কুচিক্রি মহল এবং দুঃসাহসী কিছু আওয়ামী লীগের গুন্ডারা ছিল, তারা এই টর্চার সেল খুলছিল। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আপনারা এখনো পর্যন্ত পোপাদিয়া ইউনিয়নে বসে মানে স্বপ্ন দেখতেছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এ ধরনের কোনো কিছু পোপাদিয়া করতে চান, তাহলে আপনাদের পরিণাম খুব ভয়াবহ হবে ইনশাল্লাহ। প্রত্যেককে জানাচ্ছি ঈদ মুবারক ও শুভেচ্ছা। আজকে যে সেলিম ভাই আয়োজন করেছেন,
ঈদের পর সবাইকে পোপাদিয়ার সকল নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী সহ সবাইকে এক জায়গায় এনে ঈদ মিলন সভা করার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন করার জন্য। আমরা জানেন বিগত দিন আমরা ঈদ মিলন সভা করেছি, অনেক পুলিশি বাধা ছিল, অনেক ধরনের বাধা বিপত্তি ছিল, আওয়ামী লীগের অনেক প্রতিনিধির মুখে করতে হয়েছে, তারপর প্রতিনিধি করেছি। তার ধারাবাহিকতায় আজকের এই তৃণমূলী সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ মুক্ত বাতাসে স্বাধীন দেশে ঈদ মিলন সভা আজকে আমরা করতে পারছি। তার জন্য যারা আত্মহতি দিয়েছেন, যারা 24 আন্দোলনে রক্তের বিনিময়ে, তাদের শহীদের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি, আমরা তাদের আত্মার মহৎ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি তাদের পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি। এবং এই বলে সবাইকে আবারও ঈদ মুবারক ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য একে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আমি আমাদের ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই, আমরা দীর্ঘদিন হয়তো আমরা ঈদ পুণ্যমিলন অনেকবার করেছি, তারপরও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মনে করি 17 বছর বাদে হয়তো আমরা ঈদ পুণ্যমিলনটা আনন্দভাবে এবার করেছি। আমরা সেই হিসাবে আমাদের সেলিম ভাইকে আমাদের পোপাদিয়া ইউনিয়ন বোয়ালখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এভাবে একটা অনুষ্ঠান করে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম।